রিসেন্টলি একটা ঘটনা শুনলাম, সুপ্রিম কোর্ট নাকি কিছু একটা জাজমেন্ট দিয়েছে যে সমস্ত যারা স্ট্রিট ডগ রয়েছে প্রত্যেককে শেল্টারে পাঠিয়ে দিতে হবে। তো এটা শুনে আমার খুব অদ্ভুত লাগলো যে প্রকৃতিটা কি শুধু একা মানুষের? তো বিষয় হলো, তো প্রকৃতিটা মানুষের নয়, প্রত্যেকটা জীবের। অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে, কিছু একটা ঘটনা করে আমি শুনলাম কেউ একজন মারা গেছে, স্ট্রিট ডগসকে মানে কামড়েছে, তো সেই কারণে মারা গেছে। তো ঘটনা ঘটতেই পারে, এটা খুবই একটা দুঃখজনক ঘটনা, কিন্তু তার মানে তো এই নয় যে যত স্ট্রিট ডগ রয়েছে সবাইকে ধরে শেল্টার হাউসে পাঠিয়ে দিতে হবে। এটা মানে আমার পার্সোনালি মনে হয় যে খুব একটা ভালো নয়। ভালো এই কারণে নয়, মানুষ যেরকম থাকবে প্রকৃতিতে, সাথে পশু পাখি যে যেরকম প্রতিটা জীব, প্রত্যেকে তো ভগবানের সৃষ্টি, তো প্রত্যেকে থাকবে, স্বাধীনভাবে থাকবে। এবার তার মাঝে মানুষের অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে। এখন একটা মানুষ কোনো ঘটনা এখন ঘটিয়ে দিতেই পারে বা কিছু একটা বাজে কিছু হতেই পারে, কিন্তু তার মানে এই নয় তো যে একটা ঠিকঠাক সলভেশন দেওয়াটা উচিত। অনেক দেখলাম যে অ্যানিম্যাল লাভাররা প্রোটেস্ট করছে, মানে সবাই রিকোয়েস্ট করছে, আমারও এটা রিকোয়েস্ট যে আরেকবার জাজমেন্টটাকে একটু, যেটা দেওয়া হয়েছে যে জাজমেন্টটা, আরেকবার একটু ভেবে দেখা হোক যে কী করলে যাতে মানুষও সেফ থাকে, অ্যানিম্যালরাও সেফ থাকে, কারোর কোনো যাতে ক্ষতি না হয়। আমি চাই না মানুষেরও কোনো ক্ষতি হোক বা অ্যানিম্যালদেরও কোনো ক্ষতি হোক। তাই জন্য কোর্টকে আরেকবার ভেবে দেখা উচিত। প্রচুর প্রোটেস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে, বা অনেকে বাইরেও প্রোটেস্ট করছে। তো এটা আরেকবার একটু ভেবে দেখা উচিত। যিনি এই জাজমেন্টটা দিয়েছেন ওনার কাছে রিকোয়েস্ট, আমার প্রত্যেকের রিকোয়েস্ট যে আরেকবার একটু ভেবে দেখা হোক, কারণ ওরাও তো জীব, তো ওদেরও মানে স্বাধীনভাবে থাকার, প্রকৃতির মধ্যে বাঁচার অধিকার রয়েছে। বাকি ঘটনা তো যেরকম একটা ঘটতেই পারে, কিন্তু সেটা যেন ঠিকঠাক একটা জাজমেন্ট হয়, সেটা রিকোয়েস্ট। এটা আমার অনুরোধ, এটা আরেকবার ভেবে দেখা হোক যে কী করলে ভালো হয়, যাতে সকলে ভালো থাকে, সকলে সুস্থ থাকে। আরও একটা জিনিস বলার, সেটা হলো এই যেমন স্ট্রিট ডগসদের জন্য স্ট্রিট ডগসরা মানে অ্যাটাক করেছে, যার জন্য কিছু একটা কেউ একজন মারা গেছেন। আমি সম্ভবত র্যাবিসের কারণে হতে পারে। তো এটা একটা ঘটনা গেল, কিন্তু আরও একটা ব্যাপার যে এখন মানুষ কারোকেই ছাড়ে না, মানে বিভিন্ন মানে যে কোনো প্রাণীর উপরে অত্যাচার করে, তাহলে সেই ব্যাপারটা নিয়ে কী করা যায়? সেটাও তো প্রতিনিয়ত ঘটে চলেছে, কত কিছু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই। তো সেটা নিয়েও একটা ভেবে দেখা দরকার। ওদের উপরেও তো প্রতিনিয়ত অত্যাচার হয়, ওরা যে জিনিসটা করেছে সেটা না জেনে, যে ঘটনাটা ঘটেছে যার জন্য এরকম একটা জাজমেন্ট এসেছে, ওরা জিনিসটা না জেনে করেছে, কারণ ওদের তো মানুষের মতো সেই সেন্স নেই বা সেই বুদ্ধি নেই। কিন্তু মানুষ যে ঘটনাগুলো ঘটায় ওদের সাথে, সেগুলো তো সব জেনে বুঝেই করে। তো সেই বিষয় নিয়েও কোর্টের একটু ভেবে দেখা দরকার, যাতে মানুষের দিক থেকে ওরা একটু সেফ থাকে, ওদের যাতে কোনো ক্ষতি না হয়, দুটো দিক থেকে। ওই জন্য আমার রিকোয়েস্ট, এটা খুবই অনুরোধ, মানে বিনীত অনুরোধ, যে দুটো দিক থেকে ভেবে দেখা একটু দরকার, যে কিছু একটা ল থাকা উচিত যে মানুষ যাতে ওদের কোনো ক্ষতি না করতে পারে। আবার এমন একটা সিস্টেম করা উচিত বা যাতে ওরাও সহজে মানে মানুষের যাতে কোনো ক্ষতি না হয় ওদের দ্বারা, যেমন ভ্যাকসিন করিয়ে রাখা, মানে কোনো যে সংস্থাগুলো রয়েছে যারা ওগুলো দেখাশোনা করে ঠিকঠাকভাবে প্রত্যেকটা, যেমন মানে স্ট্রিট ডগসগুলোকে যদি কোনোভাবে ভ্যাকসিন করিয়ে দেওয়া যায়, তাহলে কী হবে, ওরা কোনোভাবে আর কাউকে অ্যাটাক করলে কোনো রকম সমস্যা হবে না র্যাবিসের কারণে। তো এটা একটু ভেবে দেখা দরকার আর কি, দুদিক থেকে আমার অনুরোধ। এত কিছু বলার যে দুদিক থেকেই যাতে মানুষও সেফ থাকে, অ্যানিমেলরাও সেফ থাকে, এটা হচ্ছে অনুরোধ।